এই শুভেন্দু অধিকারী সিন্ড্রোম যেটা শুরু হয়েছে, একটা স্নায়ু রোগ, এর থেকে এ ধরনের ঘটনা ঘটছে। রাজ্যের বিরোধী দলনেতাকে যদি সভা করার জন্য 104 বার হাইকোর্টের দ্বারস্থ হতে হয়, তো সে রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা বলে কিছু আছে? এবার শুভেন্দু অধিকারীর ওপরে প্রাণনাশের চেষ্টা হচ্ছে, প্রাণঘাতী হামলা হয়েছে। তৃণমূল প্রতিক্রিয়া দিতে গিয়ে বলছে রাজ্যের CISF বহিরাগত। আরে আমাদের নয় বলছিল ঠিক আছে, কিন্তু যারা জওয়ান, তার মানে এখন যারা কাশ্মীরে সীমান্তে যারা বাংলার ছেলেরা ডিউটি করছে তারা ওখানে বহিরাগত। তো এই ধরনের কথাবার্তা চলেছে। জয় শ্রীরাম ধ্বনিতে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে পড়েন, তেমনি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল শুভেন্দু অধিকারীকে ভয় করে। শুভেন্দু অধিকারী কি বাঘ না ভাল্লুক নাকি? ভয় করে কেন? শুভেন্দু অধিকারীকে আমি শুনবো কেন ভয় করে। শুভেন্দু অধিকারী একমাত্র বিরোধী দলনেতা যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা রাখে, সাধারণ মানুষের জন্য কথা বলে, তাই ভয় পায়। ভয় পায়, সব ভয় পায়। 1956 ভোটের ভয়, 1956 ভোটের ভয়। 1956 নন্দীগ্রামে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়েছিল। সেই 1956 ভোটের ভয় এখনো মমতা ব্যানার্জি ভুলতে পারেনি। তার জন্য এই আমাদের চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার উপর যে হামলা হয়েছে, যে চক্রান্ত করে হামলা হয়েছে, এই চন্দ্রকোনা রোডে 2024 সালের লোকসভা নির্বাচনে একটা বুথও ওরা জিততে পারেনি। সমস্ত বুথে 250 থেকে 300 ভোটে আমরা লিড দিয়েছিলাম। এই কারণে ওরা ভয়ে সন্ত্রস্ত হয়ে, ভীত হয়ে ওরা আজকে শুভেন্দু অধিকারীর উপর এই